আজ বাড়িতে হয়েছিল পোলাও আর কষা মাংস। তো প্রথম থেকে শুরু করা যাক। আজ সকালেই বসেছিলাম পড়াতে। আজ আর দুপুর বা বিকেল করলাম না, ভাবলাম সকাল সকালই পড়িয়ে নিই। তো ওকে ছুটি দিতে দিতে প্রায় 10:30 বেজে যায়। তো ও যখন বাড়ি চলে গেল, আর ঘরে গিয়ে জানলা দিয়ে হট করে আমি লোকনাথ বাবার দেখা পেলাম। দেখেছো আমার ভাগ্য কতটা ভালো। তো সকালবেলা মা দই চিড়ে দুধ দিয়ে, মানে দই দেয়নি, ওটা দিয়ে মেখে দিয়েছিল। আর বাইরের যা অবস্থা, ফুল তুলতে মন চাইলো না, কিন্তু ফুলের অবস্থাও রোদে খুব খারাপ হয়ে গিয়েছে। তো এখন মা হট করে বললো যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে যাবে, কোথায় বলে কী সব বসেছে ক্যাম্প ট্যাম্প, যাই হোক সেই জন্য আমাকে বেরোতে হতো। তাই কাকিমা একবারে বললো দুষ্টু বুনুকে একবারে স্কুল থেকে নিয়ে আসতে। তো শ্রেয়াদের বাড়িতে ঢুকিনি, রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওখান থেকে মেন জিনিসটা নিতেই ভুলে যাচ্ছিলাম বাড়ি এসে, যে এইটার জন্য এত খাটাখাটনি করা, এই রোদের মধ্যে যাওয়া। বাড়িতে এসে রোদ থেকে বাড়ি এলেই না আমার মাথাটা কেমন ঘোরে। তাই জন্য মা হট করে ছাতুর শরবত বানিয়ে দিল। আর এত শরীরটা খারাপ লাগছিল না, যার জন্য তাদের স্নান করে নিলাম। তো কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ যাচ্ছে, কিছুই খেতে পারছিলাম না বলে, তো মা আজকে একটু পোলাও আর মাংস রান্না করবে বলেছিল, তো সেটাই করছিল। তো ঘরে বসে ফোন দেখছিলাম, মা হট করে খবর দিল যে খাবার রেডি হয়ে গেছে। তো ছিল কষা মাংস আর পোলাও। আমার খাবারের পরিমাণটা দেখে বুঝতেই পারছো আমি কেমন খাই, যদিও এতটুকু নিয়ে তাও এক মুঠো মতো নষ্ট হয়েছে, মানে মাকে দিয়ে দিয়েছি। যাই হোক, দুটোই খুব ভালো হয়েছিল খেতে। সো আমি লেগ পিস খাই। তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।